যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া মাত্র কয়েকদিনের মধ্যেই ইসরায়েল আবারও লেবাননের উপর হামলা চালিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে ইহুদিদের রক্তে মাংসে মিশে আছে বিশ্বাসঘাতকতার ছায়া। ইতিহাস থেকে জানা যায় 1400 বছর আগেও ইহুদিরা নাকি নবীজির সাথে এই ধরনের সন্ধি চুক্তি অমান্য করেছিল। যাই হোক, গতকাল সন্ধ্যায় লেবাননের সীমান্তবর্তী এলাকায় একটি হামলার ঘটনা ঘটায় ইসরায়েলি বাহিনী। যদিও লেবাননের সশস্ত্র বাহিনী এখনও তার কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কারণ তারা এখনও সন্ধি চুক্তির উপর অটল রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে চালানো হয়েছে, যা তাদের নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। তবে লেবাননের পক্ষ থেকে এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসাবে অবহিত করা হয়েছে। স্থায়ী সূত্রে জানা গেছে ইসরায়েলের ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে লেবাননের সীমান্ত অঞ্চলে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়। এই ঘটনায় কয়েকজন বেসামরিক লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ। ধন্যবাদ।